আমরা জেনারেল ইলেকশন করলাম, পার্লামেন্ট হলো, গণভোট করলাম, যে তার ফলশ্রুতিতে কি হলো? পার্লামেন্ট গঠন করতে কি গণভোট লাগে? ওনাদের নেতারা যারা বা নেত্রীরা যারা গণভোটের পক্ষে হা বলেছেন, উই অ্যাডমিট ইয়েস ওনারা গণভোটের পক্ষে এ কথা বলেছেন, তো গণভোটের রেজাল্টের প্রেক্ষিতে কি গঠন করলাম? পার্লামেন্ট। তাহলে সাধারণ নির্বাচনের যে হলো তার রেজাল্ট কি? গেজেট। ওই গেজেটে কি হলো? পার্লামেন্ট গঠন হলো। আর গণভোটের রেজাল্টে কি হলো? কিছুই হলো না। কিছুই হলো না। গণভোটের রেজাল্ট এটা হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? সংস্কার পরিষদ। এখন ওনারা এটা ফ্ল্যাটলি ডিনাই করছেন। ডিনাই করে আমি যেটাকে ডেঞ্জারাস মনে করি, ডিনাই করে তারা আমাদেরকে যে অল্টারনেটিভ প্রস্তাবটা দিচ্ছেন, এটা খুবই ডেঞ্জারাস মুভ। এটা কি? এটা হলো তাদের চিরাচরিত একটা চীনা রাস্তা আছে। সেটা কি? কতগুলো কাজ অবৈধ করবেন, করার পরে সংবিধানে একটা অ্যামেন্ডমেন্ট এনে বলবেন এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটা হলো ওনাদের চিরাচরিত চীনা রাস্তা। এই চীনা রাস্তা যে বাংলাদেশের আদালত স্কেচ করে দিয়েছে, এই জিনিসটা মাথায় নিতে হবে ভবিষ্যতের জন্য। এটা শুধু তাদের জন্য না, এটা আমাদের জন্য, দেশের জন্য, সকলের জন্য, অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির জন্য এখানে একটা শক্তিশালী লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। কিন্তু যে ফ্রেমওয়ার্ক আমার বন্ধুরা আমাদেরকে দেখাচ্ছেন, এটা খুবই উইকার লিগ্যাল ফ্রেমওয়ার্ক। এটা থাকা উচিত না। সে রং হচ্ছে। এই রংটা আজকে হয়তো বুঝবেন না, কোনো একদিন আদালতে যখন প্রশ্ন উত্থাপিত হবে, আবার যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো পঞ্চম সংশোধনীর সব কিছু ব্রাসের সাইড হয়ে যাবে, তখন ঠিকই মাথায় হাত দিতে হবে।